চা। গঙ্গার পাড়ে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা। তো তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, আসলে আমরা মালদার একটা হোটেলে উঠেছি যেখান থেকে মানে দুদিকে রোড দেখতে পাবে। চলো সামনে গেলে আরও দারুণ ভিউ আছে। আর এইদিকে চলে যাচ্ছে মালদা রোড এবং রেল লাইন চলে যাচ্ছে। আর আমরা এখন বাঁদিকে বেঁকে ভাগীরথীর ব্যারেজের উপর দিয়ে যাব। আমাদের মানে কি বলবো, স্বপ্নের রাইড করতে চলেছি, স্বপ্নের ট্রিপ। কেন স্বপ্নের বলছি, তার কারণ হচ্ছে যে আমরা এবারে যেতে চলেছি নর্থ বেঙ্গলে। একদম আমাদের এই সামনে হচ্ছে গঙ্গা নদী, আর এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ঘাট আছে একটা, আর এইদিকেই হচ্ছে খড়গ্রাম পার করে মোরগ্রাম যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর এখন বিষয় হচ্ছে মানে এই সময় যা গরম, রাস্তা থেকে যা টেম্পারেচার ছাড়ছে, হাল খারাপ করে দিচ্ছে বাইক। এখানে বাইকটাই রেখে দিয়ে তার সঙ্গে এখানে গান লাগিয়ে তো সোমনাথ আবার শুয়ে পড়েছে। বন্ধুরা, বুক ভরা স্বপ্ন নিয়ে একদম ভোর করে আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর এইবারের নর্থ বেঙ্গলের রাইড আমাদের জীবনের প্রথমবার হতে চলেছে। তো একদম ভোর করে বেরিয়ে আমরা আমাদের বাইক নিয়ে রাইড করে আমরা পৌঁছে যাই খুব তাড়াতাড়ি কিন্তু বর্ধমানে। তো আমরা কিভাবে বর্ধমান পর্যন্ত পৌঁছালাম সেই ভিডিও তোমরা একটুখানি দেখে নাও। আমরা জাস্ট এই মাত্র উঠলাম NH2-তে। আর তোমরা তো জানো NH2 মানে কলকাতা থেকে দিল্লি যাওয়ার সবথেকে ভালো রাস্তা। আর সেই রাস্তায় এখন কিন্তু ট্রিপল লেনের কাজ চলছে। মানে আমাদের এই হুগলির মধ্যে অনেক জায়গায় কাজ কমপ্লিট হয়ে গেছে, আবার অনেক জায়গায় কাজ এখনও চলছে। তোমরা এই জাস্ট উঠলাম NH2। এখন আমরা যাব সোজা এখান থেকে বর্ধমান থেকে তারপরে আমরা রাইট টার্ন নিয়ে রেল লাইন ক্রস করে, ওভারব্রিজ দিয়ে রেল লাইন ক্রস করে তারপরে আমরা কিন্তু ধরবো NH116A। আর এখন সময় হয়ে গেছে 4:56। আমরা বেরিয়েছি মোটামুটি আমরা 4টের সময় বেরিয়েছি। আর আমাদের বেশ কিছুক্ষণ সময় নষ্ট হলো পুরাবাজারের রেলগেটে দাঁড়িয়ে। আর সোমনাথ তো আগিয়েই যাচ্ছে। এবারে গাড়িটা তো চেঞ্জ হয়ে গেছে, বড় গাড়ি পেয়ে গেছে। আর ভালো রাস্তা মানে ওকে ধরা মুশকিল এখন, বুঝতে পারছো। সো চলো বর্ধমানে কতক্ষণে পৌঁছাই আমরা গিয়ে দেখি। সময় হয়ে যায় 5:30। আর আমরা এখন পৌঁছে গেছি পালসিট টোল প্লাজা। এই হচ্ছে পালসিটের টোল গেট। আর আমাদের বাইকদের জন্য তো এখনও ফ্রি আছে। বন্ধুরা, আমরা এখন রয়েছি শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা সেন্টার, ল্যাংচা জোন। এই হচ্ছে শক্তিগড়। আর এইখানে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা পাওয়া যায়, আমরা সকলেই কম বেশি জানি। আর এই দুদিকে প্রচুর ল্যাংচার দোকান রয়েছে। আর আমরা এখন দাঁড়িয়েছি কিন্তু সকালের কিছু ব্রেকফাস্ট করার জন্য। ওয়েলকাম, গুড মর্নিং, শুভ সকাল। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটার নাম হচ্ছে শক্তিগড়। আর আমার চতুর্দিকে কিন্তু শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচার এক গাদা দোকান। আর আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য এখানে দাঁড়িয়েছি। তো আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে আমাদের মানে কি বলবো, স্বপ্নের রাইড করতে চলেছি, স্বপ্নের ট্রিপ। কেন স্বপ্নের বলছি, তার কারণ হচ্ছে যে আমরা এবারে যেতে চলেছি নর্থ বেঙ্গলে, মানে আমার প্রথমবার। এবং আমরা 3 জন রয়েছি, সোমনাথ এবং আমাদের সঙ্গে সুমন আছে। আর আমরা 2টো গাড়ি নিয়ে বেরিয়েছি, 2টো বাইক নিয়ে বেরিয়েছি। জাস্ট এইমাত্র আমি তোমাদেরকে বাইকটা আগে দেখালাম। তো আমাদের 3 জনেরই মানে প্রথমবার নর্থ বেঙ্গল যাচ্ছি আমরা, আবার তাও আর বাইক নিয়ে। ট্রেনে বা বাসে বলো, ঠিক আছে, সেসব নয়, তাও আমরা যাচ্ছি বাইক নিয়ে। প্রথমবার তো কোথায়? নর্থ বেঙ্গল। হ্যাঁ প্রথমবার। সোমনাথের কোথায়? নর্থ বেঙ্গল বাই রোড প্রথমবার না, মানে এমনিতেও প্রথমবারই তো? না, এমনিতে প্রথমবার নয়, আবার আলিপুরদুয়ার ঘোরা আছে। ও আচ্ছা। সুমনের শিলিগুড়ি ঘোরা আছে। বাইকে প্রথমবার, বাই রোড। তো সোমনাথ একবার গেছলো, ট্রেনে গেছলি? ট্রেনে গেছিলাম। ট্রেনে গেছলি?
ও সোমনাথ একবার গেছিলো, ট্রেনে গেছিলো। সুমনও তো আর গেছিল। আমার একদম প্রথমবার, তাও আবার যাচ্ছি বাইকে, বুঝতে পারছো বিশাল ব্যাপার। ব্রেকফাস্ট মিটলো এবং খুব ভালো ব্রেকফাস্ট হলো। আমরা রুটি খেলাম, যদিও আমি সকালবেলা এসব খেতে পারি না, তবু খেয়ে ফেললাম জোর করি। রুটিটা খেলে কী হবে, অনেকক্ষণ পেটে থাকে। আবার আমরা এখন NH2-তে উঠবো, আর কিছুক্ষণ পরেই আমাদেরকে NH2 ছাড়তে হবে, আর আমরা তারপরে ধরে নেবো 116A। আর তার মাঝে আমাদেরকে ক্রস করতে হবে যেটা, সেটা হচ্ছে কড লাইন, মানে ট্রেন লাইন। বর্ধমানের যে মেন যে ট্রেন লাইন আছে, একদম স্টেশনের পাশ দিয়ে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা দিয়ে আমরা পার করব। কিন্তু ডান দিকে বাঁকছি, আমরা এখন রোড ক্রস করছি, মানে হাইওয়ে রোডটা ক্রস করছি। রোডটা ক্রস করে আমরা এবার স্টেশনের দিকে যাব এখান থেকে। এই যে এইদিকে চলে গেল হাইওয়ে, আর আমরা এখন কিন্তু জিটি রোডে উঠবো। এটা হচ্ছে বর্ধমানের, মানে প্রপার বর্ধমান শহরের মধ্যে দিয়ে জিটি রোড যে গেছে, আমরা এখন সেই জিটি রোডে উঠছি। আর এই জিটি রোডে দিয়ে কিছুক্ষণ যাব, তারপরে আমরা কিন্তু রেল লাইন ক্রস করব। রেল লাইন ক্রস করে তারপরে আমরা কিন্তু মোরগ্রাম রোড ধরে নেব, মানে NH116A। বর্ধমান কিন্তু আরেকটা জিনিসের জন্য ভালো বিখ্যাত হয়ে উঠেছে, জানো সেটা কি? জানলে তোমরা হয়তো অবাক হবে। সেটা হচ্ছে যে এই টোটো, মানে তুমি দেখো জাস্ট এইটুকুনের মধ্যে কতগুলো টোটো দেখতে পাচ্ছি আমরা। আর শুধু তাই নয়, মানে এর আগেও আমরা নিউজে অনেকবার দেখেছি যে বর্ধমানে কিন্তু প্রচুর টোটো উপদ্রব, মানে প্রচুর বিখ্যাত যাকে বলে। এই দেখো টোটো সিগন্যাল ফিগনাল মানাই নেই, হো হো করে চলে গেল। এই দেখো সমস্যা করে চলে যাচ্ছে, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন আমি বুঝতে পারছি না। আমরা বোকা, আমরা কি বোকা? কোথায় বাস করি আমরা? টোটোগুলো দেখো হু হু করে চলে যাচ্ছে, রেড সিগন্যাল হয়ে আছে তো টোটোগুলো হু হু করে চলে যাচ্ছে। ডান দিকে বেঁকে গিয়ে আমরা রেল লাইন ক্রস করব। আর এইখানে লেখা লাগানোই আছে, দেখো আই লাভ বর্ধমান। জায়গাটা খুব সুন্দর করেছে, এখানটাকে সার্কেল করে দিয়েছে একটা, খুব সুন্দর। দেখো এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজটার কথা আমি তোমাদেরকে কয়েকবার বললাম। আর আমাদের এই ডান দিকে রয়ে যাচ্ছে বর্ধমান স্টেশন। আর আমরা রেল লাইন ক্রস করলাম, আর এইখানে একটা কি সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি। এইখানটা বেশ খুব সুন্দর করেছে কিন্তু। আর এটা হচ্ছে মানে এই জাস্ট কয়েক বছর আগে এই জায়গাগুলো ডেভেলপ হয়েছে, মানে এই ওভারব্রিজগুলো হলো। তার আগে একটা পুরানো ব্রিজ ছিল ওখানে, মানে কাটোয়া রোড। আর আমাদের জাস্ট বাঁ দিক দিয়ে চলে যাবে রেল লাইন কাটোয়া। আর আমরা এখন রেল লাইনের ডান দিক দিয়ে যাব। তোমাদেরকে বলতে আমি কিন্তু দেখতে পেলাম আমাদের বাঁ দিক দিয়ে কিন্তু রেল লাইনটা যাচ্ছে, যে রেল লাইনটার কথা আমি একটু আগেই বলছিলাম, মানে কাটোয়া রেল লাইন, যেটা বর্ধমান থেকে কাটোয়া যাচ্ছে। এই দেখো এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, আশা করছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমরা এই রেল লাইনের ধার দিয়ে এখন বেশ কিছুক্ষণ রাইড করব, তারপরে আমরা চলে যাব বাঁ দিকে, আর এই রেল লাইন চলে যাবে কিন্তু ডান দিকে। এই দেখো সোমনাথের স্পিড বেড়ে যাচ্ছে, দেখেছো, বুলেট নিয়ে। তো ফাইনালি আমরা এখন কিন্তু ধরে নিয়েছি 116A ন্যাশনাল হাইওয়ে। এই রোডটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ডেভেলপ হবে, মানে এই রোডটা অ্যাকচুয়ালি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, মানে দক্ষিণবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের। অ্যাকচুয়ালি এই রোডটা তো দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গকে কানেক্ট করেছে, আর দক্ষিণবঙ্গের একদম মাঝ দিয়ে যাচ্ছে এই রোডটা, একদম মিডিল দিয়ে যাচ্ছে। আর এইটাকেই কিন্তু করিডোর হবে বলছে, করিডোর।
গ্রিন করিডোর, যেটাকে বলছে গ্রিন করিডোর, মানে দু সাইডে খুব সুন্দর গাছ লাগানো থাকবে আর মাঝখান দিয়ে ডবল লেনের রোড হবে, যাকে বলছে গ্রিন করিডোর। হ্যাঁ দেখো, এই কাটোয়া লাইনকে আমরা ক্রস করছি এখন। একটু আগেই বলছিলাম তোমাদেরকে যে লাইনটা চলে যাবে ডান দিকে আর আমরা চলে যাব বাঁ দিকে। তো এই মাত্র আমাদের ডান দিক দিয়ে চলে গেল কাটোয়ার রোড, আর এখন আমরা ধরে নিয়েছি কিন্তু মোরগ্রামের রোড। আর মোরগ্রামের রোডে ওঠার পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এইমাত্র আমি ব্রেক করলাম, তার কারণ হচ্ছে একটা সাপ ক্রস করলো, রাস্তা পার হলো, যেটা বলছিলাম। আর আজকে মানে এবারের রাইডে আমরা মোট 6টা কম বেশি 6টা, আজকে আমরা মোটামুটি কম বেশি 6টা জেলার মধ্যে দিয়ে বাইক রাইড করব। চঞ্চল দাস সেতু, অজয় নদীর বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, এই হচ্ছে সেই অজয় নদী। আমাদের বাঁদিকে চলে যাচ্ছে ইলাম বাজার, গড়পঞ্চকোট যখন আমরা গেছিলাম তখন আমরা এই নদী পার করেছিলাম, আবার এই নদী পার করছি। 57, বোলপুর 28, এখনও বোলপুর যাওয়া যাবে এই রোডটা ধরে। একদম ঝকঝক করছে, তার সঙ্গে কাদাও আর নেই, গাড়িও তো কম দেখতে পাচ্ছি, তার মানে ওটা অনেক বিজি রোড ছিল তখন, ওখান থেকে অনেকগুলো জায়গা যাচ্ছিল। এখন এটা একটা বা দুটো ডেস্টিনেশন হয়ে গেল, এটা বেশ কয়েকটা ডেস্টিনেশন ছিল, ওর উপর দিয়ে যেতে হবে, সেই জন্য এত গাড়ির চাপ ছিল। তো বন্ধুরা, এতক্ষণ আমরা রাইড করছিলাম পূর্ব বর্ধমান জেলা দিয়ে, আর এখন আমরা রাইড করছি বীরভূম জেলা দিয়ে। আমরা বেশ কিছুক্ষণ কিন্তু বীরভূম জেলাতে রাইড করব, তো মুর্শিদাবাদ জেলায় আমরা প্রবেশ করব। দেখো এখানে কি দারুণ ফুলগুলো লাগছে, দেখো। আমি রাস্তায় যেতে যেতে মানে এখন তো আমি মোর গ্রামের দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে এই ফুলগুলো কিন্তু আমার নজর কাড়লো, সত্যি বলতে বিখ্যাত লাগছে ফুলগুলো। সেরকম গাছ নেই, কারণ রাস্তাটা তো নতুন করে হয়েছে, গাছ মনে হয় যা ছিল সেগুলো কেটে দিয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তাটা। বন্ধুরা, আমরা এখন খড়গ্রাম পার করে মোরগ্রাম যাবার পথে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর এখন বিষয় হচ্ছে মানে এই সময় যা গরম, রাস্তা থেকে যা টেম্পারেচার ছাড়ছে, হাল খারাপ করে দিচ্ছে, বাইক ফুল হিট হয়ে যাচ্ছে। তো সোমনাথ পিছিয়ে পড়েছে, আমি ওর জন্য দাঁড়িয়ে রয়েছি। এইদিকে আমার একটা পাম্প রয়েছে, জিও পাম্প, এই পাম্পের পাশে আমি ওকে বললাম যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ও আসছে। আর আমি যে মানে যেখানে সেখানে নেবে দাঁড়াবো সেটাও হচ্ছে না, কারণ আমার পিছনে যত লাগেজ, দেখো আমার পিছনে যত লাগেজ লোড করে দিয়েছে, যত ব্যাগ ট্যাগ সব আমার পিছনে বেঁধে দিয়েছে। আমার নামাও মানে সমান জায়গা না হলে আমি নামতেও পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, আমার মাথার উপরে একটা গাছ আছে, গাছের নিচে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, বাস এইটুকুই, হালকা হালকা হাওয়া চলছে। তো দেখা যাক কতক্ষণ আমরা মোরগ্রাম গিয়ে পৌঁছাই, মোরগ্রাম বাইপাস। আর এই রোডটা তো ভালোই গাড়ি আছে, গাড়ির চাপ আছে ভালোই, বুঝতে পেরেছো, ভালোই গাড়ির চাপ আছে রাস্তায়। শুধু দেখো আমার বাইকটা কী হারে লোড করে দিয়েছে, বুঝতে পেরেছো। ওরা তো দুজন আছে, সেই জন্য আমার বাইকটা যেহেতু ফাঁকা ছিল, সেই জন্য আমার বাইকে পুরো লোড করে দিয়েছে একদম, যত ব্যাগ, পিছনে 4টে ব্যাগ আছে। আর আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা তোমাদেরকে দেখাই, আমি এইখানটা দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ এই যে রোড, এদিকে মোরগ্রাম চলে যাচ্ছে, আর এইদিকে জাস্ট আমরা পার হয়ে এলাম কুলির মোড়। কুলির মোড় থেকে একদিকে চলে যাচ্ছে বহরমপুর, আর একদিকে চলে যাচ্ছে মনে হয় বোলপুর। তো বন্ধুরা, আমরা এখন এই যে জায়গায় এসেছি, এটা হচ্ছে মানে এখান থেকে এদিকে চলে যাচ্ছে এটা রামপুরহাট, মানে রামপুরহাট বা বোলপুর, এদিকে সোজা চলে গেলে আমাদের পিছনে, তাহলে চলে যাব
আর আমরা সামনের দিকে যাচ্ছি। আর এখান থেকে জাস্ট 2 থেকে 3 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব মোরগ্রাম বাইপাস। এবার ওখান থেকে আমরা কিন্তু NH-12 ধরে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে মোরগ্রামের বাইপাস, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা কিন্তু এবার বাঁদিকে বেঁকে যাব। বাঁদিকে বেঁকে গিয়ে আমরা ধরে নেব NH-12 ফারাক্কা মালদা রোড। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভর দুপুরে। একদম আমাদের পিছনে এই হচ্ছে বাইপাস। আমরা এলাম এই দিক থেকে, মানে এটা হচ্ছে 160A ন্যাশনাল হাইওয়ে। আর আমরা এখন ধরবো ওইদিকে, জাস্ট ওই যে ওইখানে বোর্ড রয়েছে, ওইখান থেকে এদিকে বেঁকে যাব। এদিকে বেঁকে গেলে ফারাক্কা মালদা শিলিগুড়ি চলে যাচ্ছে। আর আমরা এখানে এখন বসে ছাওয়ায় হাওয়া খাচ্ছি। তাছাড়া মানে এতই গরম এই মুহূর্তে, বিশাল টেম্পারেচার, সহ্য করা যাচ্ছে না, বাইক চালানোই যাচ্ছে না। সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এই দেখো, বাইকটাই রেখে দিয়ে তার সঙ্গে এখানে গান লাগিয়ে তো সোমনাথ আবার শুয়ে পড়েছে। দেখতে পাচ্ছ এখানে দুপুরবেলা সোমনাথ এখানে শুয়ে পড়েছে আর গান লাগিয়ে দিয়ে গান শুনছে। তাছাড়া আর কোনো উপায় নেই এখন, তাই তো? আগে হাওয়াটাও দিচ্ছিল, সেটাও বন্ধ করে দিয়ে বন্ধ হয়ে গেল। NH-160 এর রাইড আমাদের কমপ্লিট হলো। এবার আমরা রাইড করব NH-12-এ। এখন আমরা রয়েছি মোরগ্রাম বাইপাস, আর বাইপাস থেকে জাস্ট আমরা উঠছি এখন NH-12-এ। তো জায়গায় জায়গায় দেখছি যে NH-60 লেখা আছে। অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু মানে সব রোডগুলো যখন রিকনস্ট্রাকশন হয়েছে, তারপরে একটার সঙ্গে আর একটাকে জয়েন করা হয়েছে, তখন কিন্তু এই রোডগুলোর নাম্বারিং চেঞ্জ হয়েছে। বর্তমানে এটা যদি তোমরা গুগল ম্যাপে দেখো তাহলে NH-12 দেখাবে। আর এখানে বিভিন্ন জায়গায় যেসব মাইলস্টোন আছে বা তারপরে আরও যেগুলো লাগানো আছে, সেইগুলোতে যদি দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে NH-16ও দেখাচ্ছে, লেখা আছে অনেক জায়গায়। এই দেখো এখানে লেখা আছে NH-12। আর এখন সোমনাথ আর সুমনেরও এটাই ইচ্ছে যে কোনো একটা ধাবায় ঢুকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। এই এত রোদ্দুরে এত টেম্পারেচারে বাইক চালানো যাবে না, তারপরে যা হবে যখন পৌঁছাবো। এমনিতেও এই যা টেম্পারেচার এখন, প্রচুর টেম্পারেচার। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে পড়েছি NH-12-এর ধারে ইয়ারাদা টু ধাবায়। দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইয়ারাদা 2 ধাবা। আর এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা ভাবছি সেরে নেবো, এবং ইচ্ছেও আছে যে এখানে একটুখানি রেস্টও করে নেবো। মানে এই রোদ্দুরে বাইক না চালিয়ে একটুখানি এখানে রেস্ট করে নিয়ে তারপরে আমরা তারপরে আবার বাইক ছাড়বো। তো এই জায়গাটাও খুব সুন্দর। এখানে পাশেই ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প রয়েছে, আর তার সঙ্গেই রয়েছে এই ধাবাটা। চলো ভিতরটা কেমন দেখে নিই। আর এখন সময় প্রায় 1:30 বাজছে, বুঝতে পারছো, এই সময় 1:30-2 বাজছে। এই সময় তো আর বাইক চালানো পসিবল হচ্ছে না। তো ভিতরে গান হচ্ছে, একটুখানি অসুবিধা হবে হয়তো। এই হচ্ছে ইয়ারাদা 2 ধাবা, দেখতে পাচ্ছ। ও এই দিকে অসুবিধা নেই, তাই তো? 1 লিটারই হোক, অসুবিধা নেই একদম। আমার পেটে পড়লি কেমন সিট পেয়েছো? ঠিকঠাক একদম। এসি চলছে। এই কিছু ওখানে সেরকম রয়ে যায়নি তো? তো এই হচ্ছে ইয়ারাদা 2 ধাবা, তাই তো? ইয়ারাদা 2। দেখো, মিঠুনদা বারুদ সিনেমাতে মদ দিয়ে সিঙ্গাড়া চটকে খেয়েছে, ঠিক হ্যাঁ আছে? দেখেছি ঠিক আছে, দেখেছি। ওটা এটা ওর কি বলবো, জল পাইনি, ওটা দিয়ে খেয়েছে। মদ দিয়ে সিঙ্গাড়া চটকে খেয়েছিল সকালবেলা, মদ দিয়ে কুলকুচি করে খেয়েছে। কে কি করেছে আমি দেখতে যাবো না, এখন আমার কাছে জল নেই, আমি থামস আপ দিয়ে একটা সাইড অন খাবো। এই এটা সত্যি কথা বলো, বলো, কাউকে বলো না। না
আমরা কিন্তু এদের হোটেলে শুয়ে প্রায় 3 ঘন্টা রেস্ট করে ফেলবো, 2 ঘন্টা, তাই তো? উইদাউট এনি হেজিটেশন। কেউ ডিস্টার্ব করেনি, কোনো বিরক্ত নেই। মানে আমরা তো এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে আমরা মানে এসি চলছিল তো, আর এই তো বাইরে গরম টেম্পারেচার, তো ভাবলাম যে এখানে একটু রেস্ট করব। দিয়ে তারপরে যে ওয়েটার ছিল তাকে বললাম যে এখানে আমরা একটু রেস্ট করব, বলছে হ্যাঁ করুন। ব্যাস, সেই যে আমরা শুয়ে পড়েছি, কখন 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। বাইরে বেরিয়েছি, দেখছি এখনও গরম। চলো ফারাক্কার ব্যারেজ দেখতে পাবো তো, চোখের আলোয় নন্দকার হয়ে যাবে, তাই ভাবছি। আশা করছি পাবো। 60 কিলোমিটার তো। হ্যাঁ, আশা করছি পাবো। ফারাক্কা ব্যারেজ দেখতে পাবো। তো চলো এবার আমরা কিন্তু ফারাক্কার ব্যারেজটা দেখবো, বুঝলে? অনেক দিন ধরে আশা করে আছি তো, চলো। তো বন্ধুরা, শুরু হলো আবার আমাদের রাইড। তো সকাল থেকে আমরা জাস্ট 200 কিলোমিটার বাইক রাইড করেছি, আর এখন সময় হয়ে গেছে দুপুর 3:30। সকালে 4:30-র সময় বেরিয়ে এখন হয়েছে দুপুর 3:30। আমরা বাইক রাইড করেছি মাত্র 200 কিলোমিটার, একদম পাক্কা 200 কিলোমিটার। আমরা যেখানে লাঞ্চ করলাম এবং রেস্ট করলাম সেইখান পর্যন্ত পুরো 200 কিলোমিটার। আর আমরা কোথায় লাঞ্চ করলাম সেটা তো তোমাদেরকে আগেই বললুম। বাকি চলো, এখান থেকে ফারাক্কা 60 কিলোমিটার, কতক্ষণে পৌঁছাতে পারি দেখি। আর সময় যা আছে, মানে যেহেতু এখন সন্ধ্যা প্রায় 6টা বা 6টার পরে হচ্ছে, তাতে করে আশা করছি অবশ্যই আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজ ভালোভাবেই দেখতে পাবো। এবং তার আগে যেটা পড়বে সেটা হচ্ছে আয়রন ব্রিজ। মুর্শিদাবাদের আয়রন ব্রিজটাও কিন্তু অনেকটাই মানে জনপ্রিয়। আমি অনেকেরই শর্ট ভিডিও দেখেছি এই আয়রন ব্রিজটা নিয়ে, মানে অনেকেই পোস্ট করে এবং খুব ভালো লাগে। সো চলো কতক্ষণে আয়রন ব্রিজ পৌঁছাই সেটা দেখব, তারপরে আমরা দেখব কিন্তু ফারাক্কার ব্যারেজ। আমাদের বাদিকে খুব সুন্দর কিন্তু পানা ফুল হয়ে রয়েছে। এখন সচরাচর গ্রামের দিকে সেইভাবে কিন্তু পানা ফুল আর দেখতে পাওয়া যায় না। আগে কিন্তু প্রচুর পানা ফুল দেখতে পাওয়া যেত, মানে সাদার সঙ্গে যে বেগুনি কালারের একটা কম্বিনিকেশন, কি দারুণ লাগে। সেই পানা ফুল আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি কিন্তু একদম আহিরন ব্রিজের দিকে, আর আমাদের গাড়ির স্পিড কিন্তু একদম একটা স্পিডেই আমরা যাচ্ছি খুব সুন্দরভাবে। আচ্ছা, এইখানে রোডটা মনে হচ্ছে কিছুভাবে গন্ডগোল হয়ে আছে। তো ফাইনালি আমরা কিন্তু এবার আহিরন ব্রিজের উপর দিয়ে রাইড করব। আর ওদিকটা বন্ধ করা আছে, মানে ব্রিজের উপরে কিন্তু রিকনস্ট্রাকশনের কাজ চলছে, কোনো রকম কিছু সমস্যা হয়েছে, সেই কাজ চলছে, তার কারণে ওদিকটা বন্ধ আছে। আমরা ওদিকে ভুল করে চলে গেছিলাম, আবার ঘুরে এসে আবার এদিক দিয়ে যাচ্ছি। এমনিতে আমাদের বোঝা উচিত ছিল, যেহেতু এখানে একটা ডাইভারশন করে দিয়েছে একটা রোডের মধ্যেই। আর এই হচ্ছে আহিরন ব্রিজ, আর এটা কিন্তু ভাগীরথী নদীর উপর দিয়ে, বুঝতে পারছো? আমাদের ডান দিক দিয়ে যাচ্ছে রেলওয়ে ব্রিজ, আর তার সঙ্গে এটা হচ্ছে রোড ভেহিকলস ব্রিজ। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি মুর্শিদাবাদের জঙ্গিপুর। আর এই জঙ্গিপুর কিন্তু অনেকটাই মানে পরিচিত জায়গা। আমাদের ওদিকে যারা টিন ভাঙা লোহা ভাঙার ব্যবসা করে, মানে পাড়ায় পাড়ায় ঘুরে টিন ভাঙা লোহা ভাঙা কেনে, ভাঙাচোরা কেনে আর কি, বিশেষ করে ভাঙাচোরা কেনে। এবং প্রচুর প্রচুর কিন্তু রাজমিস্ত্রি আছে যাদের বাড়ি কিন্তু এই জঙ্গিপুরে। আর আমরা এখন সেই জঙ্গিপুরেই পৌঁছে গেছি। আর এই হচ্ছে জঙ্গিপুরের মার্কেট। আমাদের ডান দিকে জঙ্গিপুরের মার্কেট রয়ে যাচ্ছে, আর আমরা বেরিয়ে যাচ্ছি।
জরুর গ্রাম। এখন NH-12 দিয়ে, আর এই NH-12 ঠিক ডান দিক দিয়ে যাচ্ছে, মানে শিলিগুড়ির দিকে যাওয়ার মুখে ডান দিক দিয়ে যাচ্ছে লালগোলা লাইন, মানে যেটা লালগোলা থেকে শিয়ালদা সেই লাইন আমাদের ঠিক ডান দিক দিয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় একদম কাছে কাছে দেখা যায়, আবার কোনো কোনো জায়গায় দূরে যায়। আর এই লালগোলা পর্যন্ত কিন্তু এই রকমভাবে যেতে থাকে পাশাপাশি দুজনে। আর এদিকে বর্ধমান থেকে যত সম্ভব আসছে যেটা, সেটা হচ্ছে যে একদম পুরো ফারাক্কায়। আর এইখানটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই রাস্তাটা মনে হচ্ছে রিসেন্ট মডিফাইয়ের কাজ হয়েছে, মানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে। কারণ গতবারে আমরা যখন এসেছিলাম আজ থেকে প্রায় 3-4 বছর আগে, 3-4 বছর নয় 5-6 বছর আগে, তখনও বাইকে এসেছিলাম, আমি একজনের সঙ্গে এসেছিলাম। তো তখন দেখেছিলাম রোডটা এরকমই ছিল, একদম ঝকঝকে পরিষ্কার স্মুথ। আর এখনও কিন্তু রোডটা ঝকঝকে পরিষ্কার এবং স্মুথ। তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, এবং এই বর্ডারগুলো যে লাগিয়েছে একদম সাদা চকচক করছে, এর মানে এটা ক্লিয়ার যে রোডটা কিন্তু একদম রিসেন্ট রিকনস্ট্রাকশন হয়েছে। ধুলিয়া 24 কিলোমিটার। তোমাদেরকে আর একটা দারুণ জিনিস দেখায়। আমার মনে আছে আমরা গতবারে দেখেছিলাম এবং তখন দেখে আমাদের খুব ভালো লেগেছিল, তো সেটা আমি তোমাদেরকে দেখাই। চলো, সামনে আসছে টোল প্লাজা। আর এই টোল প্লাজার যে ডিজাইনটা, মানে সত্যি কথা বলতে অনেকেরই নজর কাড়বে। এত সুন্দরভাবে এই ডিজাইনটাকে করেছে না, মানে দূর থেকে দেখলে মনে হবে যে কোনো একটা প্লেন দাঁড়িয়ে আছে। আর এদিক থেকে দেখতে ঠিক যেমন লাগবে, ওদিক থেকে আসার সময় আবার দেখতে ঠিক সেই রকম সেম লাগবে। মানে দুদিকে ঢাল করা আছে, এদিকের পজিশনটা ওদিকে ঢাল করা আছে, ওদিকের পজিশনটা এদিকে ঢাল করা আছে। এই দেখো, কি ধরছো করে? পাখি পাখি ধরছো? পাখি ওই এটা পোস্টারে মারো, পোস্টারে কত এম দেখি, একটা পোস্টারে মারো, নয় পোস্টারে। একবার মারো ওই পোস্টারে, একবার মারো না, দেখবো কেমন এম। মারবে না এটা, ভাবছো না দেখবো কেমন এম, মারছে না। বন্ধুরা, এইটা হচ্ছে সেই জায়গা যেখানে সব থেকে কাছাকাছি রোড এবং আমাদের হুগলি নদী বা ভাগীরথী নদী কাছাকাছি একসঙ্গে বয়ে গেছে। মানে রোড যাচ্ছে এবং আমাদের বাঁদিকে জাস্ট 200 মিটার দূরে, 200 মিটারও হবে না হয়তো, দূর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে ভাগীরথী। আবার এরপর থেকে আবার কিন্তু দূরে, মানে আবার দূরে চলে যাবে। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ফারাক্কা। এখানটা মানে এটা হচ্ছে ফারাক্কা। আর ফারাক্কার আমার ঠিক জাস্ট যদি বাঁদিকে দেখো, এখানে হচ্ছে ফারাক্কা স্টেশন। আর সামনের দিকে মানে মেন রোড যাচ্ছে, যেটা পুরানো ব্রিজের উপর দিয়ে, মানে পুরানো ব্যারেজের উপর দিয়ে যাচ্ছে, গঙ্গা পার হব তো। আর তার ঠিক দেখো এই দিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ এই ডান দিক দিয়ে যে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে যে নতুন ব্রিজটা হচ্ছে ফারাক্কার, সেই ব্রিজের কিন্তু ওই দিকেই যাচ্ছে এই রাস্তাটা। তো ওদিকে এখন আন্ডার কনস্ট্রাকশন, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর আমি জাস্ট তোমাদেরকে এটা দেখাতে চাইলাম যে নতুন ওভারব্রিজটা কোনখান থেকে ঠিক বাঁকছে, মানে এইখান থেকেই কিন্তু বেঁকে যাবে নতুন ওভারব্রিজের দিকে। দাঁড়িয়ে রয়েছে যে বোর্ডটা দেখতে পাচ্ছি, আর মালদা সোজা, আর বৈষ্ণবগঞ্জ ওই দিকে। যাই হোক, আমার মনে হলো এটা তোমাদেরকে অবশ্যই দেখানো দরকার, সেই জন্য আমি দাঁড়িয়ে তোমাদেরকে এখানটা দেখালাম। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, মানে দারুণ জিনিস তো এমনিতে আমরা দেখবো বলেই ছিলাম, তো এখন সেটা দেখবো। সেটা হচ্ছে যে ফারাক্কার ব্যারেজ। আর আমরা এখন ফারাক্কার উপর দিয়ে যেতে যেতে নয়, বরং আমরা এই যে ডান দিকে বাঁকবো এখন, বাঁ দিকে বাঁকবো, বাঁ দিকে বেঁকে আমরা ধরে নেবো কিন্তু মানে ভাগীরথীর দিকে, ভাগীরথী নদীর দিকে, মানে হুগলি নদীর দিকে, ওদিকে বেঁকে আমরা হুগলি নদীর ব্রিজটা পার হব। আর পার হয়ে আমরা চলে যাব কিন্তু ওপারে।
ওখানে গিয়ে ওখান থেকে আমরা পুরো ব্রিজটার ভিউটা দেখব। এখানে পুলিশ মামু ধরছে, ঠিক করেছে, হেলমেট ফেলমেট কিচ্ছু নেই, ধরা তো উচিত, ফাইনটাও ভালো করে লাগানো উচিত। চলো, আর এই হচ্ছে উপর দিয়ে রেল লাইন, ফারাক্কা স্টেশন রয়েছে এখানে। ভাগীরথী, এই দেখো এই হচ্ছে আমাদের হুগলি নদী। এখানে কত সরু দেখো, যেন মনে হবে ছোটোখাটো কোনো একটা নদী, তাই তো? আই এম রাইট? বাট এইটাই যখন আমাদের হুগলিতে যাচ্ছে, যখন শাওড়াফুলি বা বালিতে যখন পার হচ্ছে, তখন দেখবে কত চওড়া। আর এখানে দেখো জলটা যেন মনে হচ্ছে কি দাঁড়িয়ে রয়েছে, তাই না? জলটা মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে। মানে তোমরা বুঝতে পারছো কি না জানি না, বাট আমার যেটা দেখে আমি বুঝতে পারছি সেটা তোমাদেরকে বলছি। জলটা দেখে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে, বাট জলটা কিন্তু দাঁড়িয়ে নেই, জলটা বইছে। আমরা একদম পুরো ব্যারেজের কাছে গেলে তবে বুঝতে পারবো। আর এইখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে গঙ্গা থেকে এই ভাগীরথী। ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো গেটগুলো দেখতে পাচ্ছ কি? গেটগুলো, আর কি হারে জলটা বেরোচ্ছে দেখো। আর জলের কালারটা দেখো, পুরো পুরো নীল লাগছে, যেন মনে হবে সমুদ্রের জল। এখান থেকে পুরো সমুদ্রের জল লাগছে। চলো কাছ থেকে আমি তোমাদেরকে দেখাবো, দারুণ লাগছে কিন্তু। দেখো দেখো, এইগুলো দেখার জন্যই তো ছুটে ছুটে আসা। চলো সামনে গেলে আরও দারুণ ভিউ আছে। আর এইদিকে চলে যাচ্ছে মালদা রোড এবং রেল লাইন চলে যাচ্ছে। আর আমরা এখন বাঁদিকে বেঁকে ভাগীরথীর ব্যারেজের উপর দিয়ে যাব। এইখানেই রয়েছে গেট। কি দারুণ লাগছে খালি দেখো, জাস্ট অসাম। আর দেখো কি আরে জল যাচ্ছে, আর জলটা পুরো নীল লাগছে একদম, যেন রিফাইন্ড করে জলটাকে ছাড়া হচ্ছে। ফারাক্কা ব্যারেজ। আর এইদিকে হচ্ছে হুগলি, এই গঙ্গা নদী। এখন জলটা অনেক কম, তার কারণে কিন্তু ওই দ্বীপটা বেরিয়ে পড়েছে। আর এখানে স্যারেরা বসে রয়েছে, দেখতে পাচ্ছ? বারণ করছে এখানে দাঁড়াতে, তো সেই জন্য আমরা দাঁড়ালাম না। আর ওই দেখো দ্বীপটা কিন্তু ওখানে বেরিয়ে পড়েছে, ওটা কিন্তু বেশি জল হলেই ডুবে যায়। আর কত চওড়া দেখো। 2 পয়েন্ট আছে, সেইখানেই আমরা যাব, গিয়ে সেইখান থেকে কিন্তু ব্যারেজটাকে ভালো করে দেখব। আর এই সময়টাই দেখতে খুব ভালোও লাগবে, কারণ রৌদ্দুরটা তো অপোজিট থেকে আসছে, মানে আমাদের সামনের দিক থেকে আসছে, আর ব্রিজের উপরে লাগছে। দূর থেকে কিন্তু ভালো লাগবে, সেই ভিউটা কিন্তু লাকিলি দেখা যায়। মানে আমিও প্রথমবার দেখবো এই ভিউটা, আমি অপোজিট থেকে দেখেছিলাম ওদিক থেকে, কিন্তু এই ভিউটা কিন্তু হেভি লাগবে। এত এই রাস্তাটা নামছে একদম পুরো, আমরা কিন্তু গঙ্গা নদীর একদম ধারে চলে যাব। মানে চাইলে আমরা হাত পাও ধুতে পারবো সেখানে গিয়ে, সেইরকম জায়গাতেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এবং ঝরঝরে পরিষ্কার রয়েছে এই জায়গাটা। জাস্ট চলে এসেছি কিন্তু একদম। আমাদের এই সামনে হচ্ছে গঙ্গা নদী, আর এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ঘাট আছে একটা, আর এইদিকেই হচ্ছে ব্যারেজ। চলো এবার নেবে একটু ভালো করে তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা এখন কিন্তু ফারাক্কার গঙ্গার পাড়ে বসে চা খাচ্ছি। এই দেখো আমাদের চা দেখতে পাচ্ছ তো, আমাদের সব ব্যবস্থা আছে। এখানে গান চলছে, আর এইদিকে হচ্ছে গঙ্গা, জাস্ট দেখো। আর ওই দেখো ফারাক্কার ব্যারেজ, ওই দেখো ওইদিকে হচ্ছে ফারাক্কার ব্যারেজ, দেখতে পাচ্ছ? আর আমরা একদম পুরো গঙ্গার পাড়ে বসে আছি। এই দেখো এখানে কাছেই জল, আর আমরা এখানে বসে বসে চা খাচ্ছি। আর এই হচ্ছে আমার চা। গঙ্গার পাড়ে বসে বসে চা খাওয়ার মজাই আলাদা। আমরা যেই চা খাচ্ছি দেখছো, এই চা কিন্তু আমাদের বাড়ি থেকে এসেছে, বুঝতে পারছো? একদম বাড়ি থেকে তৈরি করা চা আমাদের। আর এই হচ্ছে
ফ্ল্যাশ এর মধ্যেই কিন্তু চাটা রয়েছে। আর এখনো মানে সেই কবে করা এটা চাটা? এটা কালকে রাত 9টায়। কালকে গত রাত্রিরে করা চা, এখনো চাটা গরম রয়েছে। এখন বাজছে হচ্ছে পাঁচটা হবে প্রায়। ছটা বিকেল ছটা 6টা বেজে গেছে, 6টা বাজছে, 6:15 বাজছে। 6টা 11 বাজছে, এখনো চাটা গরম রয়েছে। দেখো ভিডিওটা নাইট মুড করা হয়নি গো, হয়তো একটু অন্ধকার হবে। তবে এখন আমরা কিন্তু পার করব ফারাক্কার ব্যারেজ। এইখান থেকে স্টার্ট হচ্ছে ফারাক্কার ব্যারেজ, আর ওইদিকে হচ্ছে রেল লাইন, ওই যে ট্রেনের লাইন হচ্ছে ওইটা, মানে আমাদের বাঁদিকে। আর আমাদের ডান দিকে তৈরি হচ্ছে নতুন ব্রিজ। ডকুমেন্ট আধার কার্ড। বলছি দাদা, আপনার কিছু বলার আছে? এত গরম কেন? এই নিয়ে কিছু বলার আছে? গরম সত্যি মানে প্রচুর গরম। একজন এইমাত্র জিজ্ঞাসা করছিল, বড় ক্যামেরা করে নিয়েছি। হ্যাঁ বললো, উপরে বললো। তো তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, আসলে আমরা মালদার একটা হোটেলে উঠেছি, যেখান থেকে মানে দুদিকে রোড দেখতে পাবে, আর একদম আমরা মাঝখানে রয়েছি। আর আমরা এমন একটা জায়গায় রয়েছি মানে একদম সেন্টারে বলা যেতে পারে। একদিকে রয়েছে স্টেশন, আর একদিকে রয়েছে এয়ারপোর্ট। আর এখান থেকে বাস স্ট্যান্ডটা একদমই কাছে, মানে জাস্ট এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডটা রয়েছে। এবং মানে এইখান থেকে সব কিছুই সুবিধে রয়েছে, এখান থেকেই বাস ধরে নিতে পারবে। জাস্ট এইখানে এসে বাসগুলো দাঁড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে বাস চলে যাচ্ছে, এখান থেকেই বাস ধরা যাবে। আর আমরা যে হোটেলটায় আজকে থাকছি, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সম্রাট, একদম মালদা সেন্টারে, মানে একদম স্টেশনের কাছে। হোটেলটার নাম হচ্ছে হোটেল সম্রাট। আর আমাদের আজকের হোটেলে যে রেন্ট নিচ্ছে, যে ভাড়া, সেটা হচ্ছে মাত্র 750 টাকা। আর এই হচ্ছে রুম, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই হচ্ছে বাথরুম, আর এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে একদম রাস্তা। তো আমাদের মানে আমরা সবসময় কমেই খুঁজি, কারণ আমাদের তো জাস্ট রাত কাটানোর ব্যাপার, অত হাইফাই আমাদের দরকার নেই, আর হাইফাই থাকার মতো আমাদের ক্ষমতাও নেই। তো আমরা সবসময় চেষ্টা করি যে যতটা কম খরচায় মেটানো যায়। আমাদের টার্গেট হচ্ছে ঘোরা, থাকা খাওয়া এসব অতটা মেটার করে না। সো ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।